টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঝড়ে দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। চট্টগ্রাম সহ ৬ জেলায় প্রায় ৮ লাখ মানুষ দুর্ভোগে আছেন। চট্টগ্রামে প্রায় ২ লাখ পরিবার এখনও পানিবন্দী। কক্সবাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৯টি ইউনিয়ন, যেখানে সুপেয় পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। বান্দরবানে টানা বৃষ্টিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, ফলে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। বিদ্যুৎ নেই জেলার বিভিন্ন স্থানে, মোবাইল নেটওয়ার্কেও সমস্যা চলছে। খাগড়াছড়িতে পানি কমলেও এখনও হাজারো পরিবার পানিবন্দী। এদিকে হবিগঞ্জ ও মৌলভীবাজারে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গত এলাকায় সেনাবাহিনী, জেলা প্রশাসন এবং বিভিন্ন সংস্থা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। এসব স্থানে দ্রুত পুনর্বাসন, বিশুদ্ধ পানি, খাদ্য, স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। পানি উন্নয়ন বোর্ডের যে বান আজ 30 বছর ধরে কোনো কাজ চলে না, এর কারণে বাদ গিয়া আমার 2 লক্ষ টাকার মাছ গেছে। আমরা বাসা বাড়ি সব পানির তলে, বুক সমান পানির তলে। আর আমরা ফ্যামিলি লইয়া সবাই বলতে আমরা গ্রামবাসী সবাই আমরা একটা সরকারি স্কুলে উঠছি। কততে ব্যায়াম করতেছে সীমা সংখ্যা নাইলে কেউ তো আর চোখ দিয়ে দেখে না, কেউ তো আর একটু সাহায্য করে না। এটা গুড়া পয়সা আনলে এরে খাইলালে তুই তো চালম বাজে নাই, এটা সোলা ডুবে গিয়ে এখন গ্যাস হুজুরি না পারে। কক্সবাজার জেলায় আমাদের ৭১টি ইউনিয়নের মধ্যে প্রায় ৬৯টি ইউনিয়নই ক্ষতিগ্রস্ত। প্রায় ২ থেকে ২.৫ লক্ষ লোক পানিবন্দী আছে। চট্টগ্রামের ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে চট্টগ্রামের ৫ জেলা সফর শুরু করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। এছাড়া চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের সার্বিক কার্যক্রম তদারকি নিয়ে সমন্বয় বৈঠক করছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। চট্টগ্রাম সার্কিট হাউস থেকে এ বিষয়ে আমাদের সঙ্গে আরও জানাতে যোগ দিচ্ছেন শাহনিয়াজ রিটন। রিটন, এরই মধ্যে জানতে পেরেছি যে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের সার্বিক যে কার্যক্রম তার তদারকি নিয়ে সমন্বয় বৈঠক করছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বৈঠকে আসলে কি বলছেন তিনি জানাবেন? বিদ্যুৎ প্রতিমন্ত্রী, যিনি চট্টগ্রামে যে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তিনি প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে এই যে চট্টগ্রামের সমস্ত বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক করছেন। আমরা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে হয়তো তার ব্রিফিং পাবো, সেরকমটি আমাদেরকে ভিতর থেকে জানানো হয়েছে। তবে তার আগে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমাদের কাছে যে সেনাবাহিনীর একটি টিমের এখানে যারা যুক্ত হয়েছেন তাদের কাছ থেকে আমরা যে তথ্য দিয়েছি যে চট্টগ্রামের বিভিন্ন জেলায় তাদের টিম ইতিমধ্যেই সক্রিয় হয়েছে, বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযানে তারা তৎপর হয়েছেন। বিশেষ করে যে দুর্গম যে এলাকাগুলো আছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে, যে 3 পার্বত্য জেলার পাশাপাশি সাতকানিয়া, বাঁশখালী, বিভিন্ন জায়গায় যেখানে মানুষ দুর্গতরা পানিবন্দী হয়ে আছেন, উদ্ধার হতে সমস্যা হচ্ছে। বিশেষ করে প্রাপ্ত যারা বয়স্ক আছেন এবং শিশুরা আছেন যারা আটকা পড়েছেন, তাদেরকে উদ্ধার, ত্রাণ তৎপরতার সমন্বয় এবং সমস্ত যে কাজের সাথে সমন্বয় করার জন্য সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশন এবং 10 পদাতিক ডিভিশনের বেশ কিছু সদস্য সকাল থেকে কাজে যুক্ত হয়েছেন এবং তারা উদ্ধার তৎপর যুক্ত হয়েছেন। আমরা সরকারিভাবে যে তথ্য পেয়েছি, এখন পর্যন্ত ১,৮৮,০০০ পরিবার যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বাঁশখালী, সাতকানিয়ায় মোটামুটি একটা হাওরের মতো অবস্থা হয়ে গেছে, যে আশেপাশের ফসলি জমি সমস্ত কিছু পানিতে তলিয়ে গেছে। যে মাছের ঘের, মাছ, যে পুকুরের মাছগুলো সমস্ত সয়লাভ হয়ে গেছে। মানুষ অনেকেই আমরা দেখতে পেয়েছি আজকেও গতকালকেও যে জাল ধরে রাস্তার মধ্যে তারা জাল দিয়ে মাছ ধরছেন। আসলে তাদের করার কিছু নেই। তবে পাশাপাশি ত্রাণ তৎপরতার কথা বলি, আমরা একটু আগে কথা বলেছিলাম যে দুর্যোগ এবং ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে। তিনি যেটি জানাচ্ছিলেন যে সরকারের পর্যাপ্ত ত্রাণ ব্যবস্থা রয়েছে, তবে অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা দুর্গম হওয়ার কারণে সেখানে ত্রাণ পৌঁছাতে সমস্যা যেগুলো হচ্ছে, সেগুলো সেনাবাহিনীর যে স্পিড বোর্ডের মাধ্যমে সেখানে সমন্বয় করা হবে। এবং যে ইতিমধ্যে 500 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে, শুকনো খাবার, চিরা, গুড়, বুড়ি, অন্যান্য মোমবাতি, সেগুলো পর্যাপ্ত মজুত করা হয়েছে। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে প্রায় 1000-এর কাছাকাছি বিভিন্ন জায়গায়। শুধু যে চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম নয়, যে উত্তর চট্টগ্রাম এবং যে 3 পার্বত্য জেলায়ও আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে যে খিচুড়ি সহ খাবার, রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, শুধুমাত্র যে সরকারি না, বেসরকারিভাবে অনেকে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে আসছেন। তারা চেষ্টা করছেন দুর্গতদের পাশে থাকার জন্য। বিশেষ করে যে সংসদ সদস্য যারা আছেন, স্থানীয় সংসদ সদস্য, তারা কাজ করছেন। চট্টগ্রাম মহানগরে এই মুহূর্তে যে পিছনে আমরা সার্কিট হাউস আছে, সেখানে বৈঠক করছেন যে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর সঙ্গে, বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে, অনিন্দ্য ইসলাম অমিত, তার সঙ্গে যারা সংসদ সদস্যরা আছেন তারাও সেখানে আছেন। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আরও আপডেট নিয়ে হাজির হব। আপাতত ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ রিটন।
চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের সার্বিক কার্যক্রম তদারকি নিয়ে সমন্বয় বৈঠক করছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সেখানে আমাদের সঙ্গে এতক্ষণ তথ্য জানাতে যুক্ত ছিলেন শাহনিয়াজ